হেই এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আছে আমার নাচের পরীক্ষা, যে দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তারপরে আবার কি, তারপরে আমি চলে গেলাম হেলতে দুলতে ছাদে ব্রাশ করার জন্য। গাইস, এটা আমাদের ছাদ, দেখতেই পাচ্ছ। তো এই ছাদেতে আমার মা যত্ন সহকারে ফুলগুলোকে যত্ন করে এবং ফুলগুলোকে ভালোবাসে। তো চলো ওই পাশ থেকে ঘুরে আসি। ওই পাশে হচ্ছে আমাদের আঁশফল গাছ আছে, এখানে আরও অনেক রকমের ফুল গাছ আছে। আর আমার সকালটা ঠিক এইভাবেই কাটে, ফুল গাছ দেখতে দেখতে, পাখি দেখতে দেখতে। আমার মুগ্ধ আপাতত ফিনিশ। চলো নিচে যাই। চলো এবারে তোমাদেরকে দেখাই আমি পরীক্ষার ফার্স্ট গানে আমি কি পড়তে চলেছি। চলো সেটা দেখানো যাক। এই সমস্ত জিনিসগুলো পড়বো আমার প্রথম পরীক্ষার। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে, ফুলগুলো তুলে নেওয়ার পরে ঠাকুরঘরটা আমি মুছে গুছিয়ে রাখবো। রাখার পরে আমি দাদার ঘরে চলে যাবো। দাদার ঘরটা রুটিনের মতন আজকেও আমি আমার এই বাঁদরটার ঘরটা গোছাতে চলেছি। মানে আমি আমার গুণধর দাদার ঘরটা গোছাতে চলেছি। ঘরটার অবস্থা তো তোমরা দেখলেই। তো কালকে বালিশের অরগুলো মা কেচে দিয়েছিল, তো আজকে বালিশের অরগুলো পরাবো। তো একবার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। এই দেখো, এটা হচ্ছে ঘরের অবস্থা। আর আমি কেন জানি না, আমার এই ঘরটাকে দেখলে আমার এত কেন কান্না পাই গোছাতে গেলে, যে কী অবস্থা করে রাখে। তো চলো এটাকে আবার ঘরটাকে ঘরের মতন করা যাক। একটু ঘরের মতন করতে গেলে তো একটু তো টাইম তো লাগবেই। তো আগে বিছানার উপর যত যাবতীয় ওর জিনিসপত্র ছিল সব আগে লাভিয়ে নিলাম, বিছানাকে ঠিকঠাক করে নিলাম। এবার দুটো চাদর পাতবো, একটা চাদর পাতলাম আর একটা চাদর পাতবো। এবার বালিশগুলো সব লাভিয়ে নিয়েছি। চল এবার তোমরা সব দেখতে থাকো আমি কী করে এই ঘরটাকে আবার ঘরের মতন করি। তো চলো। দেখতেই পেলে খাটটাকে আমি গুছিয়ে নিয়েছি। এবার এই বালিশগুলো পরাবো আর এই আলনাটা গুছাবো আর এই দড়িতে থাকা কাপড়গুলো। আর অনেক মারামারি, অনেক খুস্তি করার পরে বালিশের অরটা আমি পরাতে পেরেছি। তো এবারে ছোটো ছোটো বালিশের অরগুলো পরে নেবো। আর পিছন থেকে ভোঁদরটা এসে আমাকে প্রচুর গুলাচ্ছিল। দম বেরিয়ে গেল। এইবার লাগছে না, ঘরটা পুরো ঘরের মতন, বাঁদরের ঘরটা পুরো মানুষের ঘরের মতো লাগছে। তো চলো এবারে কিছু খাওয়া যাক। এবারে সকালের খাবারের জন্য আমি খেতে বসে গেছি। তো হয়ে গেল। এবারে চলো একটু এবারে পড়ে নেওয়া যাক, নাহলে নাচের পরীক্ষা কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না। যারা ভাবে যে নাচ করলেই নাচ হয়ে যায়, কিছু পড়তে লাগে না, তারা সম্পূর্ণ ভুল। আর নাচের কোশ্চেন আনসার করতে করতে আমার তো দম বেরিয়ে যাচ্ছিলো। তো চলো। এটা আর একটা নাচের খাতা আমার, কারণ ডায়েরি করা হয়নি। তো এটা হচ্ছে পণ্ডিত উদয় শঙ্করের জীবন কাহিনী, যেটা আমাকে পড়তে হতো। আর ক্রিয়েটিভের ফার্স্ট ইয়ারে তো এটা তো আমার লাগবেই লাগবে। আর এদিকে রয়েছে সৃজনশীল নৃত্যের জন্য কিছুটা তথ্য, যেটা আমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এইগুলোও আমি পড়ে নিয়েছি। এই গাইজ, আমি স্নান টান করে সকাল সকাল 7টার সময় আমি উঠেছি, 6টার সময়। তো স্নান টান করে নিয়ে এবার ঠাকুরঘরে চলে এসেছি। এবার ঠাকুরঘরটা ভালো করে গুছিয়ে গাছিয়ে এবার পুজো দেবো। এবারে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমি রেডি হব। রেডির সময় তো আমি ক্যামেরা নিতে পারবো না, তো যাই হোক আমি রেডি হয়ে একেবারে কমপ্লিট হয়ে তোমাদের দেখাচ্ছি। এই গাইজ, পুরো রেডি, আমিও রেডি, মাও রেডি। আর পরীক্ষা দেওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। মা আর আমি চলে যাব, মানে দাদা দিয়ে আসতে যাবে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এবারে আমার হাতে অ্যাডমিট কার্ড চলে এসছে। আমি অ্যাডমিট কার্ড এসে আগে নিয়ে নিয়েছি, তারপরে ভিডিও স্টার্ট করেছি। তো এখানে অ্যাডমিট দেওয়া হচ্ছে, ইনি অ্যাডমিট দিচ্ছে। তো এটি হচ্ছে আমার একটি বৌদি, মানে ইনি হচ্ছে নাচ করে আমাদের সাথে। তো আমরা সবাই হচ্ছে আজকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি। দেখো, এটা হচ্ছে আমার কিউটি কিউটি সোনামা, আর এটা হচ্ছে আমার দিদি। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো এখানে হচ্ছে আমাদের গ্রিন রুম, মানে এখানে সবাই সাজছে। আর এটা হচ্ছে আমার একটা পুচকে হেভি বিটকেল একটা বোন। আর এটা হচ্ছে আমার পার্টনার। ছবি তুলতে, সবাই এখন ছবি তুলতে ব্যস্ত, কিন্তু আমি ব্লগ করতে ব্যস্ত।
দেখো এইখানে হচ্ছে এক্সাম দেওয়া হচ্ছে, ওই দরজাটার ঠিক পেছনে সব কচি কচি বাচ্চারা সব এক্সাম দিচ্ছে। আর আমরা দেবো আর একটু পরেই, কারণ যারা ফার্স্ট সেকেন্ড দিচ্ছে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিচ্ছে, তারা সবাই লাস্টে দেবে। তো আমাদের লাস্টে, আর আমরা এইখানে দুবার করে রিভিশন দিয়ে নিচ্ছি সংযুক্ত মুদ্রা আর অসংযুক্ত মুদ্রা আর নানা রকম যেগুলো তথ্য, সেগুলো সবই আমাদের পড়তে হচ্ছে। আর এই টাইমটা এমন একটা টাইম ছিল যেখানটায় আমরা খুবই টেনশন করছিলাম, কারণ আমাদের এক্সামিনার খুবই টাইট ছিল। টেনশন নিয়ে আমি এক্সাম হলে এবারে যাব। তো আমার দুটো পরীক্ষা ছিল, একটা ফার্স্ট ইয়ার আর একটা অন্ত। তো আমরা এখন পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা এখানে এসে এখন রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়ার পরে এবারে আমরা চলে যাবো বাড়ি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই সবাইকে।